ছোট বাচ্চাকে গোসল করিয়ে ব্যবহৃত পানি টয়লেটের কমোডে ফেললে কি বাচ্চার কোনো ক্ষতি হবে? তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে? স্বপ্রদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন প্লিজ। আমার বাবার আমি এক ছেলে, আমার দুইটা বোন আছে। ছোট থাকতে বাবা আমার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। বাবা মারা গেছেন, এখন আমার নামে লিখিত সম্পত্তির অংশ থেকেও কি আমার বোনেরা পাবেন? বিগত কয়েক বছর ধরে সাহরি পার্টির প্রচলন শুরু হয়েছে। এ বিষয়ে শরীয়তের বিধান কি? সাহরি ইফতারে কি ধরনের খাবার খাওয়া উচিত? এ বিষয়ে সুন্নাহ নির্দেশনা কি? আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না দেওয়া পর্যন্ত ইফতার করেন না। মহল্লার মসজিদে আজান না দিলে কি ইফতার করা যাবে না? দেখুন, মহল্লার মসজিদে আজান না দিলে ইফতার করা যাবে না ব্যাপারটা তা না। ইফতারের সম্পর্ক আজানের সাথে নয়, সূর্য ডোবার সাথে। সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন। যে ইমাম সাহেব আজান দিচ্ছেন, যারা আজান শুনে আপনি ইফতার করবেন, তার আগ মুহূর্তে আপনি ইফতার করবেন না। ওই মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব নিজে তো আগে সূর্য ডুবার পরে কিছু মুখে দিয়ে তারপর আজান দেন, তাহলে আপনার আগে তিনি ইফতার করেছেন, আপনি কেন ইফতার পরে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জাল ফুতুর ও আখারুস সুহুর, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহরি দেরিতে করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। বিধায় সময় হওয়ার পর ইফতার তাড়াতাড়ি করে ফেলা উচিত, বিলম্ব করা উচিত না, নামাজ আজানের জন্য অপেক্ষা করা উচিত না যদি সূর্য ডোবাটা নিশ্চিত হয়ে যায়। এরপরে প্রশ্ন হলো, আরিফুল আপনি লিখেছেন, আমার বাবার আমি এক ছেলে, আমার দুইটা বোন আছে। ছোট থাকতে বাবা আমার নামে কিছু সম্পত্তি লিখে দিয়েছেন। বাবা মারা গেছেন, এখন আমার নামে লিখিত সম্পত্তির অংশ থেকেও কি আমার বোনেরা পাবেন? দেখুন, আপনার বাবা আপনাদের ছোট থাকতে যখন সম্পত্তি লিখে দিয়েছেন, যদি সমান হারে লিখে দিয়ে থাকেন সন্তানদের মধ্যে, তাহলে সেটা যথেষ্ট হয়েছে। আর যদি হেরফের করেন, কাউকে বেশি কাউকে কম দিয়ে গেছেন, কারোর প্রতি পার্সিয়ালিটি করেছেন, তাহলে সেক্ষেত্রে ওইটা দিয়ে এখন ব্যালেন্স করে সমান করতে হবে, বাস এটুকু। যদি সেটা না করে থাকেন, তিনি সমান হারে দিয়ে যান, জীবদ্দশায় উপহার হিসাবে দিলে সমান হারে দিবে, সেটা দিয়ে যদি তিনি যান, ইনশাআল্লাহ এখন আর আপনাদের ওইটা নিয়ে কিছুই করতে হবে না। আপনার লেখা নতুন বই মাহে রমজানের 27 আমল, এই বইয়ের বিষয়বস্তু কি এবং এই 27 আমলের সবগুলোই কি সুন্নাহ দ্বারা সাব্যস্ত? প্রিয় দর্শক, মাহে রমজানের 27 আমল এই বইটি মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যে সমস্ত আমলগুলো বিশেষভাবে করেছেন, করতে উদ্বুদ্ধ করেছেন বা কোন হাদিসের আলোকে প্রমাণিত, সেই আমলগুলোর আলোকে এই বইটি আমরা সংকলন করেছি। বইয়ের কলাবর বৃদ্ধি করা যেত, বাণিজ্যিকভাবে বা কমার্শিয়ালভাবে বই একটু বড় হলে লাভজনক হয়, ভালো হয়, প্রকাশকরা পছন্দ করেন। কিন্তু আমি আসলে চেয়েছি যে রমাদান উপলক্ষে এক নজরে যাতে করে রমাদানের আমলগুলোকে আমরা দেখে নিতে পারি এবং আমাদের আমল করতে যেন সহজ হয়, আমরা যেন এটাকে বোঝা মনে না করি, সেজন্য খুব ছোট্ট কলে মাত্র 48 পৃষ্ঠা বইটা আমরা করেছি। আলহামদুলিল্লাহ, বইটা ছেপে আসছে আমার হাতে আল্লাহর ফজলে। ভেতরে কাগজও একটু ভালো মানের কাগজ দেওয়া হয়েছে। আমাদের দোয়ার বইতে যে কাগজটা দেওয়া আছে হুবহু সেই কাগজটাই দেওয়া আছে, মানে নর্মাল যে কাগজ সাধারণত মানুষ দেয় তার চেয়ে একটু ভালো কাগজ। সেই সাথে আমরা যেটা বলেছিলাম যে চেষ্টা করেছি একটু সংক্ষেপে করার জন্য। প্রত্যেকটা আমলের 2 পৃষ্ঠার মধ্যে একটু সামান্য ব্যাখ্যা, যেটুকু না হলে না সেটুকু আমরা করেছি। আমরা চাইলে একদিন একটা আমল আমরা যদি পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে পুরো আমলটা পড়তে আমাদের হয়তো 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। আমরা মসজিদে, আমাদের বাসা বাড়িতে, আমাদের কর্মস্থলে, বিভিন্ন জায়গায় আমরা এই বইয়ের তালিম করতে পারি। প্রতিদিন একটা করে আমল এক একজন পাঠ করলেন এবং নিজেদের মধ্যে পর্যালোচনা করলেন। এই পাঠচক্র বা আপনার এই যে গ্রুপ স্টাডি, সেটা ইনশাল্লাহ আমাদের রমাদানকে অনেক বেশি অর্থবহ করে দিবে। আর রমাদানের শুরুতে বা রমাদান আসার আগেই বইটা যদি আমরা সংগ্রহ করি, তাহলে সেক্ষেত্রে এই বইয়ের 27টি আমল আমরা নিমিষে পড়ে ফেলতে পারবো, ইনশাল্লাহ এক বসায় পড়ে ফেলতে পারবো। এটা আমাদের রমাদানকে অনেক বেশি সার্থক করে দিতে পারে ইনশাল্লাহ। আমরা রমাদান মানেই জানি হলো রোজা, তারাবি, সাহরি এবং ইফতার, এই 4টি বিষয়। এর বাইরে আরও যে 23টি আমল আছে, ইফতারের মধ্যেও যে আরও বিভিন্ন আমল করবার, একাধিক সুন্নাহ বাস্তবায়ন করার অপশন আছে, সেটা আমরা অনেকে কিন্তু জানি না। তো সেজন্য এই বইটি আসলে করা। আমি আশা করব যে এই বইটা আমরা নিজেরা সংগ্রহ করব, অন্যদেরকে আমরা হাদিয়া দিব। রমাদান উপলক্ষে আমাদের অনেক প্রোগ্রাম হয়, অনেক আয়োজন হয়, সেই আয়োজন উপলক্ষে আমরা মানুষকে উপহার দিতে পারি। এই বইটা ইনশাআল্লাহ দিলে আমাদের রমাদানকে অর্থবহ করতে এর বিশেষ ভূমিকা রাখবে। বইটার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসনুন সে আমলগুলো, যেগুলো তিনি রমাদান উপলক্ষে করেছেন, আমাদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন। এরপর হিসাম লিখেছেন, ছোট বাচ্চাকে গোসল করিয়ে ব্যবহৃত পানি টয়লেটের কমোডে ফেললে কি বাচ্চার কোনো ক্ষতি হবে?
কোনো অসুবিধা নেই। বাচ্চাকে গোসল করানোর পর অতিরিক্ত পানি বা ব্যবহৃত পানি যেটা আছে সেটা টয়লেটে কমোডে আপনি ফেলে কমোড পরিষ্কার করলেন, সেটা করতে পারেন, ড্রেনে চলে যেতে পারে। একদম কমোডে কোনো অর্থ ছাড়া, কোনো বিশেষ কোনো উপকারিতা ছাড়া জাস্ট শুধু ঢেলে দিলেন, সেটা না করে যদি আশপাশে কোনো গাছে ঢালা যায় বা কমোড পরিষ্কার করার কাজ বা টয়লেট পরিষ্কার করার কাজও করা যায়, তারপর সেটা উত্তম। খোলাসা কথা হলে কোনো অসুবিধা নেই, শিশুর কোনো ক্ষতি হবে না। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে, এ বিষয়ে শরীয়তের বিধান কি? প্রিয় দর্শক, ইফতার কাউকে যদি আপনি অফার করেন, কাউকে ইফতার আয়োজন করেন, কারোর জন্য ইফতার হাদিয়া করেন, কাউকে ইফতার খাওয়ান, তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি। সাহারি একটি খাবার, অন্য খাবারের মতো এই খাবারও মানুষকে দান করলে সব হয়, কিন্তু আলাদা করে এটি করবার জন্য অর্থাৎ সাহারি খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই। দ্বিতীয় কথা হলো যে ভোর রাতের এই সময়টা ইবাদত এবং একান্ত আমলের সময়। সাহারি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে সে আড্ডাগুলোর মতো। তো এই সমস্ত আড্ডা এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে। এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি সেটা আমরা দেখতে পাই। তো এর ফলশ্রুতিতে এটি নাজায়েজ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এ সকল উপাদানের কারণে এটি নাজায়েজ হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সাহারি পার্টির নামে যে ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের রমাদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি। রমাদান বা সিয়াম আসলে যে জন্য এসে যেটা তার বহু বিপরীত। তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। আপনি যদি মানুষকে সাহারি খাওয়াতে চান তাহলে বহু গরিব মানুষ আছেন, বহু নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা মানুষের কাছে হাত পাততে পারেন না। আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সাহারি খাবার ব্যবস্থা করবেন, বাচ্চাদের ফ্যামিলির লোকদের সে ব্যবস্থা করতে পারেন না। আপনি তাদের বাসায় কিছু মাছ, কিছু গোশ, কিছু বাজার করে পাঠিয়ে দেন, আপনি কিছু সাহারি পাঠিয়ে দেন। নিজেদের বন্ধুবান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের এবাদতের একেবারে যে কোর জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগবিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি। ভোগবাদী এই পৃথিবীতে সব কিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি, এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করবেন প্লিজ। হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে যদি আলোচনা করতে যাই, আমরা বলবো যে আমাদের ইবাদত এবং আমাদের দোয়া কবুল হওয়ার জন্য হালাল উপার্জন থাকা পূর্ব শর্ত। একজন মানুষ ব্যক্তিগতভাবে যত আমলদারি হোক না কেন, উপার্জন যদি হারাম হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে তার শরীর জাহান্নামে যাওয়ার জন্য অধিকতর উপযুক্ত। এজন্য নেকামল এর পরিমাণ বেশি করতে না পারলেও উপার্জন যেন হারাম না হয়, উপার্জন যেন হালাল থাকে, সে বিষয়ে আমাদের সচেষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নবী রাসূলদেরকে নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহ বলেছেন, হে রাসূলগণ তোমরা হালাল ভক্ষণ করো, এরপরে বলেছেন তোমরা নেকামল করো। তাহলে বোঝা গেল হালাল ভক্ষণ করার গুরুত্বটা সাধারণ নেকামল করার চাইতে কোনো অংশে কম নয়। তো সেজন্য আমাদের হালাল উপার্জনের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। সাহরি ইফতারে কী ধরনের খাবার খাওয়া উচিত, এ বিষয়ে সুন্নাহ নির্দেশনা কি? সাহরি এবং ইফতার উভয় খাবারে যে কোনো স্বাস্থ্যসম্মত হালাল খাবার আপনি গ্রহণ করবেন। তবে সাহরি এবং ইফতার উভয়টিতেই খেজুর দিয়ে সাহরি করা বা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নি'মা সাহুল মুমিন আত-তামর, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আর ইফতারের ব্যাপারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি সাধারণত কাঁচা, আধা পাকা, আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। আর সেটা না পেলে সাধারণ খেজুর, সেটা না পেলে তিনি এক কোষ পানি এটা দিয়ে ইফতার করতেন। তো এখান থেকে বোঝা যায় যে ইফতার এবং সাহরি বইটাতে খেজুর থাকলে সেটা উত্তম হয়। তবে স্বাস্থ্যসম্মত হালাল যে কোনো খাবার দিয়ে আমরা সাহরি ইফতার করলে সাহরি ইফতার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তরুণরা কিভাবে দৈনন্দিন জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলী অনুসরণ করতে পারে? আমাদের তরুণরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সিরাত, এটা চর্চা করার জন্য তার সিরাতকে জানতে হবে। জানার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসমূলক যে কোনো বই, রহমতুল্লাহ আলামিন, আর রাহিকুল মাখতুম, অথবা আরও ডক্টর আলী সাল্লাবির যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাসের বই, এগুলো আমরা পড়তে পারি, এগুলো আমাদের পাঠ্য তালিকায় থাকতে পারে। সেগুলো আমাদেরকে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহৎ গুণাবলীকে অনুসরণ করতে উদ্বুদ্ধ করবে, সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা। স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। আমরা অনেকে মনে করি যে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয়। স্বপ্নদোষে যেহেতু মানুষের বীর্যপাত হয়ে থাকে তার ইচ্ছার বাইরে, যার কারণে এর ফলশ্রুতিতে তার রোজা ভঙ্গ হবে না। তবে গোসল ঠিকই ফরজ হয়ে যাবে, বিধায় স্বপ্নদোষ হলে উঠে তাকে নিয়মতান্ত্রিকভাবে শরীর এবং কাপড় পাক করে গোসল করে তারপর তাকে নামাজ পড়তে হবে, তবে রোজা কন্টিনিউ করবেন।